মৃত্যুর স্বাদ আমাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আজরাইল বলে, আল্লাহ ও মালিক, আসছিলাম বড় আশা নিয়ে দুস্তি করতে, আপনার বন্ধু বলি মৃত্যুর স্বাদ আর আসাদন তারে দেখাতে হবে, নাইতে দুস্তি হবে না। ও মাওলা, একটু কি অনুমতি দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলে, আজরাইল ঠিক আছে, আমার পয়গম্বর মরার স্বাদ অনুভব করতে চাই, ঠিক আছে, তাকে তুমি মৃত্যুর স্বাদ আস্বাদন বুঝাও। ও আজরাইল, তার দেহ থেকে জানটা বাহির কইরা আবার পুনরায় ছাড়া দিও। হযরত আজরাইল আলাইহিস সালাম অনুমতি পায়া পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখো থেকে রুটা টান দিয়া বাহির কইরা আবার পুনরায় দেহের ভিতরে ছাড়া দিছে। এবার আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, এবার তো দুস্তি করা যায়। পয়গম্বর বলে, এখনো আমি আপনার সাথে দুস্তি করব না, আরো দুইটা শর্ত বাকি আছে। ওই দুইটা শর্ত যদি আপনি পুরা করেন তাহলে আপনার সাথে আমার দুস্তি হবে। আজরাইল বলে, কি শর্ত? দ্বিতীয় নম্বর শর্ত বলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, মানুষ যদি মরে তাহলে যদি তার আমলনামা খারাপ হয় তাহলে সে জাহান্নামে চলে যায়। জাহান্নাম দেখার বড় আমার শখ আছে, আমার এই জাহান্নামের ভিতরে ঢুকাইবা আবার বাহির করবা। আজরাইল বলে, আল্লাহ, আপনার বান্দা জাহান্নামের ভিতরে ঢুকতে চায়, একটু অনুমতি কি দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলে, ঠিক আছে আজরাইল, জাহান্নামের ভিতরে ঢুকে আবার কিন্তু বাহির করে ফেলায়ও, সাথে সাথে বাহির করে ফেলায়ও। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামের ভিতরে ঢুকাইছেন, আবার জাহান্নাম থেকে বাহির করছেন। এই দুনিয়া থাকার জায়গা না, কারণ এ দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে না। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা ওয়া যাহিকা ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো ঘে গঠন, মরণে তুমি হাসিবে কাঁদিবে ভুবন, মরণে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ এমন একটা আজীব বস্তুর নাম যে আল্লাহ মানে না, সে মরণকে বিশ্বাস করে। যে নবী মানে না, সে মরণকে বিশ্বাস করে। কারণ ইহুদি মরণকে বিশ্বাস করে। কারের ইদ্রিসের সাথে বন্ধুত্ব করার অনুমতি দিলাম, দোস্তি করার অনুমতি দিলাম। পয়গম্বর ইদ্রিসের কাছে চলে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পেয়ে জমিনে চলে আসছে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনারে আমার বড় ভাল লাগে, আমি আপনার সাথে দোস্তি করতে চাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। পয়গম্বর ইদ্রিস বলে, যার তার সাথে আমি বন্ধুত্ব করি না, তবে তোমার সাথে বন্ধুত্ব না করতেও পারি না, কারণ তুমি কইলা আজরাইল। তবে আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, তিনটা শর্ত আছে।
তিনটা শর্ত আছে, যদি তুমি তিনটা শর্ত পুরা করো তাহলে আমি তোমার সাথে দোস্তি করব, না হয় কিন্তু তোমার সাথে আমি দোস্তি করব না। আজরাইল বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কি এমন শর্ত বলেন বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এক নম্বর শর্ত হলো আজরাইল, তুমি প্রত্যেকটা মানুষের জান কবজ করো। মৃত্যুর স্বাদরা কিরকম, মৃত্যুর স্বাদ আর আস্বাদন আমার জানার বড় শখ। ও আজরাইল, তুমি আমার জানটা এখনই বাহির করো, আবার পুনরায় আমার জানটা আমার দেহে ছেড়ে দাও। মৃত্যুর স্বাদ আমাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আজরাইল বলে, আল্লাহ ও মালিক, আসছিলাম বড় আশা নিয়ে দোস্তি করতে। আপনার বন্ধু বলি, মৃত্যুর স্বাদ আর আস্বাদন তারে দেখাতে হবে, নাইতে দোস্তি হবে না। ও মাওলা, একটু কি অনুমতি দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলে, আজরাইল ঠিক আছে, আমার পয়গম্বর মরার স্বাদ অনুভব করতে চাই, ঠিক আছে, তাকে তুমি মৃত্যুর স্বাদ আস্বাদন বুঝাও। ও আজরাইল, তার দেহ থেকে জানটা বাহির কইরা আবার পুনরায় ছাড়া দিও। হযরত আজরাইল আলাইহিস সালাম অনুমতি পায়া পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখো থেকে রুটা টান দিয়া বাহির কইরা আবার পুনরায় দেহের ভিতরে ছাড়া দিছে। এবার আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, এবার তো দোস্তি করা যায়। পয়গম্বর বলে, এখনো আমি আপনার সাথে দোস্তি করব না, আরো দুইটা শর্ত বাকি আছে। ওই দুইটা শর্ত যদি আপনি পুরা করেন তাহলে আপনার সাথে আমার দোস্তি হবে। আজরাইল বলে, কি শর্ত? দ্বিতীয় নম্বর শর্ত বলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, মানুষ যদি মরে তাহলে যদি তার আমলনামা খারাপ হয় তাহলে সে জাহান্নামে চলে যায়। জাহান্নাম দেখার পর আমার শখ আছে, আমার এই জাহান্নামের ভিতরে ঢুকাইবা আবার বাহির করবা। আজরাইল বলে, আল্লাহ, আপনার বান্দা জাহান্নামের ভিতরে ঢুকতে চায়, একটু অনুমতি কি দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলে, ঠিক আছে আজরাইল, জাহান্নামের ভিতরে ঢুকায় আবার কিন্তু বাহির করে ফেলায়ও, সাথে সাথে বাহির করে ফেলায়ও। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামের ভিতরে ঢুকাইছেন, আবার জাহান্নাম থেকে বাহির করছেন। এবার আজরাইল আলাইহিস সালাম বলে, দোস্ত, ও পয়গম্বর ইদ্রিস, তৃতীয় নম্বর শর্ত কি বলেন? পয়গম্বর ইদ্রিস বলে, জান্নাত আমি দেখতে চাই, কারণ মৃত্যু দেখলাম, মৃত্যুর স্বাদ আস্বাদন আমি করলাম, জাহান্নামের ভিতরে ঢুকলাম, জাহান্নামের আগুন দেখলাম, জাহান্নামের আযাব দেখলাম, এবার আমার বড় শখ জান্নাত দেখার। আল্লাহ তাআলাকে হযরত আজরাইল বলে, আল্লাহ জান্নাত দেখতে চায়। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে আজরাইল, জান্নাত দেখাও, কিন্তু জান্নাতের ভিতরে কিন্তু রাখো না, সাথে সাথে বাহির করে ফেলায়ও, কারণ জান্নাতের ভিতরে থাকতে চাইবে। আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জান্নাতের ভিতরে যখন ঢুকাইলেন, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নাজ নিয়ামত দেখা পাগল পারা হয়ে গেছে গা। আবার কিছুক্ষণ পরে আজরাইল বলে, এবার জান্নাত থেকে বাহির হন। কয় না, জান্নাত থেকে আমি বাহির হব না। কেন বাহির হবা না? মানুষের মৃত্যু তো একবারই হয়, মানুষ তো একবারই জাহান্নামে যায়। জাহান্নাম থেকে যখন কোনো মানুষ বাইর হয়ে যায়, জান্নাতি যদি কোনো মানুষ হয়ে যায়, আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলে যে নেক আমলে সলেহ করবে, যে গুনাহ ছাইরা দিবে, তাকে আমি এমন একটা ইনাম দিব, জান্নাতুল ফেরদাউস দান করব। যাকে একবার আমি জান্নাতে প্রবেশ করব আর কোনোদিন তারে বাহির করব না। আল্লাহর বান্দা সালামের উত্তর লইতেছে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মান আনতা, আপনি কি? কোথায় আপনার বাড়ি? কি পরিচয় আপনার? রাস্তার মাঝখানে কেন দাঁড়ায় আমাকে সালাম দিতেছেন? যে লোক সালাম দিতেছে, সালাম দিছে, উনি বলে আনা আজরাইল, আমি হইলাম মালাকুল মউত। তরকারিওয়ালায় বলে, ও আজরাইল ভাই দাঁড়ান, আমি তো আপনার অপেক্ষাই করতেছি। নিজের তরকারি বোঝাটা মাথা থেকে নামায়া আজরাইল কি বলতেছে, ভাই আজরাইল আমাকে কি 2টা মিনিট সময় দেওয়া যায় না? আজরাইল বলে, সময় আপনাকে যা চাইবেন তাই দেওয়া হবে। ও আল্লাহর ওলি, কিসের জন্য সময় চান? তরকারিওয়ালা বলতেছে, আজরাইল ভাই আমার সারাটা জীবন আমি নামাজ পড়েছি, এই যে গামছাটা দেখছেন এটাকে আমি জায়নামাজ বানায় রাখছি। আমি ঘর থেকে বাহির হইলে ওযুর হালাতে বাহির হই, কখন জানি মুয়াজ্জিন আজান দে, আজান হয়ে গেলে আমাকে নামাজ পড়তে হবে। রাস্তায় যেন নামাজ পড়তে গেলে নামাজের ব্যাঘাত না ঘটে, তাই আমি আমার গামছাটাকে জায়নামাজ বানায় রাখছি। এই গামছাটা বিছায়া আমি নামাজ পড়ি। ও আজরাইল ভাই আমার ওযু আছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আজরাইল বলে, ঠিক আছে আপনি নামাজে দাঁড়ান। আল্লাহর ওলি বলে, আজরাইল ভাই আমার আরেকটা আরজি আছে। কি আরজি? বলেন। আরজি হলো আজরাইল ভাই, আমি যখন সেজদার হালতে যাব, আমি যখন আমার রবের তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার জানটা সেজদার তাসবির হালাতে জানটা কবজ কইরেন। আজরাইল বলে, কেন কবজ করতাম সেজদার হালাতে? আল্লাহর ওলি বলে, ও আজরাইল ভাই আমার জিন্দেগির কোনো আমল যদি কবুল নাও হয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমি বলবো, আল্লাহ ও মালিক, মুসলমানের চিত্রে আমার মৃত্যু হয়েছে, ও মাওলা আমি কিন্তু একজন মুসলমান, আর তুমি না আদেশ করছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন কবরে আই, কারণ মুসলমান হয়ে যদি কবরে আসে তুমি নাকি বান্দারে জান্নাত দিবা। আল্লাহ আমি কিন্তু মুসলমানের হালাতে মৃত্যুবরণ করেছি, আমি কিন্তু নামাজের হালাতে সিজদার হালতে আমি মৃত্যুবরণ করেছি। ও মালিক তুমি আমারে মাফ করে জান্নাত দিয়ে দাও। সত্যি সত্যি আল্লাহর বান্দা যখন সিজদার হালাতে চলে গেছে, আজরাইল তার জানটা বাহির করছে। কেমন ভাবে বাহির করছে? একটা শুরু দুধের বাচ্চা তার মার স্তন থেকে দুধ পান করতে করতে বাচ্চা যেরকম ঘুমায় যায়, বাচ্চা টের পায় না, মাও টের পায় না, ঠিক তেরকম করে তার জান বাহির করছে। আর ওই যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এক বাদশা, রোম সম্রাটের বাদশা, সে একদিন শিকারিতে বাহির হইতেছে, রাস্তার মোড়ে আজরাইল দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম। বাদশার মেজাজ বড় গরম, বাদশার দেমাগ বড় গরম, বাদশা সালামের উত্তর দেয় না। বাদশা তেজি ঘোড়া দৌড়াইতেছে, আবার বহু মাইল দূরে রাস্তার মোড়ে যায় আজরাইল বলে, আসসালামু আলাইকুম। বাদশার এখনো ফুস আসে নাই, বাদশা ঘোড়া দৌড়াইতেছে আবার বহু মাইল দূরে। এবার আজরাইল বলে, আসসালামু আলাইকুম। এ কথা বইলা আজরাইল ঘোড়ার লাগামে ধরে ফেলাইছি। এবার বাদশার ফুস আসছে, কিরে
কিরে কিরে, প্রথম দেখা হলো রাস্তার মোড়ে, তা আবার দেখা হলো বহু মাইল দূরে, আবার দেখা হলো বহু মাইল দূরে। মান আংতা, তুমি কে? বলে আমি আজরাইল। ও আজরাইল ভাই, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? কিসের জন্য সময় দিব? যে আমি বিবির সাথে রাগ করে আমি বাড়ি থেকে বাইর হইছি। ও আজরাইল, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? হযরত আজরাইল বলে, 1 সেকেন্ড জলেম, তোকে সময় দেওয়া হবে না। টান দিয়া, লাফ দিয়া, লাত্তি দিয়া জমিনে ফেলায়া তার জানটা এমন ভাবে বাহির করেছে, কোন ফেরেশতা আগুনের গর্জ দিয়া টাইনা টাইনা শিকল লাগায়া লাগায়া পেঁচায়া পেঁচায়া তার জানটা বাহির করছে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কারো কবর হবে জান্নাতের বাগান, কারো মৃত্যুর আগে জান্নাতের খুশখবরি আসবে, কারো মৃত্যুর আগে আসমান থেকে ফেরেশতা আসবে, কারো মৃত্যুর আগে আরশের মালিক জান্নাতের দরজা খুলে দিবে। আবার কারো কবর হবে জাহান্নামের আগুন, জাহান্নামের গর্ত আর আগুন। ওই ব্যক্তি মৃত্যুর আগে আরশের মালিক জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আগুন দেখাবে। বাবাজিরা, আমার আলোচনার বিষয়বস্তু হলো আমাদের সকলকে কবরের ফিকির করতে হবে। এ দুনিয়া থাকার জায়গা না। যত বাদশাহ আসছে, যত রাজা আসছে, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদা খামা, কুজা শৌকত শহনশাহি, কুজা তখতে সুলাইমানি, কুজা শৌকত শহনশাহি, কুজা তখতে সুলাইমানি। কারুন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। কিন্তু সবাইকে মৃত্যুর মাধ্যমে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তাই এখনো সময় আছে, মৃত্যুর আগে আগে নিজেকে কবরের সামান জোগাড় করার জন্য প্রস্তুতি নিতে হবে।